এদিকে রাকসু নির্বাচনে আজ ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন। আরও খবর নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ আদনান। আজ তো শেষ দিন ছিল, মনোনয়নপত্র নেওয়ার কতজন নিলেন শেষ দিনে এবং এর মধ্যে কতজন জমা দিয়েছেন এখন পর্যন্ত? সার্বিকভাবে নির্বাচনের আমেজ কেমন দেখছেন ক্যাম্পাসে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সিনেট এবং হল সংসদ নির্বাচনের আজকে মনোনয়ন বিতরণ শেষ দিন হলেও কিছুক্ষণ আগে পৌনে 5টার দিকে রাষ্ট্রীয় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ সময় আরো 5 দিন বৃদ্ধি করেছেন। 31 আগস্ট পর্যন্ত এই মনোনয়ন বিতরণ কার্যক্রম চলবে বলে তিনি জানিয়েছেন এবং সংবাদ সম্মেলনে তিনি বলেছেন কিছু পরিবর্তনও এনেছেন। এর মধ্যে রয়েছে হল সংসদ নির্বাচনের যে হলে ভোট কেন্দ্র করার কথা ছিল তা পরিবর্তন করে একাডেমিক ভবনে করা হয়েছে এবং করার কথা রয়েছে। এছাড়াও মনোনয়ন যে ছবিসহ ভোটার তালিকা তৈরি করার কথা বলা হয়ে করবেন বলে তিনি জানিয়েছেন। এছাড়াও যে 15 সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল তা পরিবর্তন করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে এখনো তিনি সুনির্দিষ্ট ভাবে তিনি নির্বাচনের দিন ঘোষণা করেননি, তিনি পরবর্তীতে জানাবেন। তবে আজ 26 আগস্ট মনোনয়ন বিতরণের শেষ দিন ছিল এবং আজ শেষ দিন পর্যন্ত মনোনয়ন বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংসদে 110টি এবং সিনেট প্রতিনিধিতে 15টি ফর্ম বিতরণ করা হয়েছে। এছাড়াও হলের সংসদ নির্বাচনের ফর্ম দুপুর 12টা পর্যন্ত, যেটি আমার হাতে তথ্য ছিল, 117টি মনোনয়ন বিতরণ করা হয়েছে। এছাড়াও একটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই নির্বাচন হওয়ার কথা ছিল 15 সেপ্টেম্বর, তবে সকল ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বের সাথে বসে কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম জানিয়েছেন যে কিছু পরিবর্তন আনা হবে এবং পরিবর্তনের পরে আসলে নির্বাচনের দিন ধার্য করা হবে। তবে তিনি বলছেন যে মনোনয়ন বিতরণ যে কার্যক্রম ছিল তা আরো 5 দিন বৃদ্ধি করা হয়েছে, 31 আগস্ট পর্যন্ত চলবে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, এর আগে 24 আগস্ট থেকে রাষ্ট্রীয় প্রথম মনোনয়নপত্র বিতরণ শুরু হয় এবং সেদিন এবং তারপরের দিন 25 আগস্ট পর্যন্ত মোট 15টি কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটের ফর্ম বিতরণ করা হয়েছিল এবং হল সংসদের মোট 17টি ফর্ম বিতরণ করা হয়েছিল। একটু যদি জানিয়ে রাখি দোলা আপনার মাধ্যমে দর্শকদের যে এবার মোট কেন্দ্রীয় ছাত্র সংসদের মোট 13টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে, সিনেটে মোট 5টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং হল সংসদে মোট 15টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে রাকসুর সর্বশেষ খবর। দোলা।